আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান জোরালোভাবে পাল্টা জবাব দিয়েছে। মার্কিন মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছিলেন যে ইরানের নতুন নেতৃত্ব আমাদের সঙ্গে কথা বলতে চাইছে এবং চাপ দিচ্ছে যাতে আমাদের সঙ্গে আলোচনা করা হয়। অর্থাৎ ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধানের নামে এমন প্রচার চালানো হচ্ছিল যে তিনি ইরানের লোকজন ও আমেরিকাকে বলছেন, দয়া করে আমাদের সঙ্গে কথা বলুন। একদিকে আমেরিকা বলছে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান নাকি ডিল করতে চান, কিন্তু অন্যদিকে সেই প্রধান নিজেই বিরক্ত হয়ে টুইট করে স্পষ্ট করে বলেছেন ইরান আমেরিকার সঙ্গে কোনো কথাই বলবে না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে আমাদের কোনো কথা নেই। ইরানি সরকারের কর্মকর্তা স্পষ্ট বলেছেন আমেরিকার সঙ্গে কোনো ডিল হবে না। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান এক ঝটকায় আমেরিকাকে নগ্ন করে দিয়েছেন। আমেরিকার প্রোপাগান্ডা ব্যর্থ হয়ে গেছে। তিনি আরও বলেছেন ডোনাল্ড ট্রাম্প নিজের খেয়াল খুশির দুনিয়ায় থেকে পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দিয়েছেন। আর এখন আমেরিকা ও ট্রাম্প বলছে আমাদের লোক মারা যাচ্ছে, অথচ উল্টো স্বপ্ন তিনি দেখেছিলেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট বদলে ইসরায়েল ফার্স্ট করে দিয়েছেন। আমেরিকার স্বার্থকে পাশে সরিয়ে ইসরায়েলের কথা ভেবেছেন এবং ইসরায়েলের ইশারায় নেচেছেন। তিনি আরও বলেছেন আজ ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সেনা ও আমেরিকান জনগণকে মরতে ছেড়ে দিয়েছেন। ইসরায়েলের জন্য আমেরিকান সেনাবাহিনীকে ঝাঁপিয়ে পড়তে দিয়েছেন। ইসরায়েলের জন্য আমেরিকার সেনারা লড়ছে। ট্রাম্প কি এটা ঠিক করলেন? আর আমরা লড়ছি, আমরা আমাদের মানুষকে বাঁচাচ্ছি এবং আমরা বদলা নেবই। কথা শেষ। কুয়েতের আকাশে ইরানের রাজকীয় ড্রোন উড়তে দেখা গেছে। বাস্তবে বেসামরিক মানুষের উপর হামলার রেকর্ড আমেরিকা ও ইসরায়েলেরই আছে। ইরানে বেসামরিক মানুষের উপর যে হামলা হয়েছে, বিশেষ করে মেয়েদের হোস্টেলে, এ বিষয়ে ইরান জানিয়েছে যে মৃতের সংখ্যা বেড়ে 170-এ পৌঁছেছে। 170 জন শিশু ও কিশোরীকে আমেরিকা ও ইসরায়েল হত্যা করেছে। অন্যদিকে এখন আমেরিকা নিজেই মানতে শুরু করেছে যে ইরানের শাসন ব্যবস্থা পড়বে না। রিপোর্ট দেখুন। পেন্টাগন ও ডোনাল্ড ট্রাম্পের টিমের এক্সপার্ট কমান্ডাররাও এখন মনে করছেন ইরানের রেজিমের পতন হবে না, বরং এই যুদ্ধ এখন বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। তারা বলছে আমরা ভাবিনি ইরান এই যুদ্ধকে এতটা ছড়িয়ে দেবে। এর ফলে আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ও প্রতিরক্ষামূলক শক্তি দুর্বল হয়ে পড়ছে। মন দিয়ে শোনো হে মুসলমানরা, হে ইয়াজিদের বংশধরেরা, কিছু ইয়াজিদের সন্তানরা, ভালো করে শুনে নাও। খামেনি এই দুনিয়ায় না থাকলেও আজ শত্রুরা 24 ঘন্টার মধ্যে বলছে আমরা ইরানের রেজিমকে হারাতে পারছি না, ইরানের শাসন ব্যবস্থাকে ফেলতে পারছি না। আল্লাহু আকবার। এদিকে ইরাকেও দাঙ্গা শুরু হয়ে গেছে। ইরাকে আমেরিকান দূতাবাসের কাছে বিক্ষোভকারীরা এগোচ্ছিলেন। ইরাকের নিরাপত্তা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে এমন সংঘর্ষ হয় যে দুই দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়ে যায়। ইরানি এক অধ্যাপক সবকিছু উন্মোচন করেছেন। তিনি আমার মনের কথাই বলেছেন। ওই ইরানি অধ্যাপক বলেছেন আমরা অশ্লীল শক্তির বিরুদ্ধে লড়ছি, আমরা একটি অশ্লীল গ্রুপের বিরুদ্ধে লড়ছি। এরা সেই দল যারা হয় শিশু কিশোরীদের ধর্ষণ করে, নয়তো শিশুদের উপর বোমা বর্ষণ করে। আপনারা ইরানের শক্তি বুঝতে পারবেন না। একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আমেরিকা 6টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়ে। সহজ করে বলি, ইরানের একটি ক্ষেপণাস্ত্র আসছে আর সেটাকে থামাতে আতঙ্কে আমেরিকা 5-6টি ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে, যেন অন্তত একটা লাগে, যেন কোনোটা ইরানের ক্ষেপণাস্ত্রকে থামাতে পারে। এখন ইসরায়েল ও আমেরিকার কপালে ঘাম ছুটছে, ভুল তারে হাত দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে বলেছেন এই মুহূর্তে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যেভাবে কাপুরুষের মতো আমাদের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে, অ্যাকশন নিন। ইরানের শক্তি দেখে এখন আমেরিকা ও ইসরায়েল নিশ্চিত হয়েছে ইরান এখন খুব শক্তিশালী। আতঙ্কে ইরান, তেহরান, সিরাজ ও ইরানের বিভিন্ন জায়গায় বড় বড় হামলা চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন আমরা ইরানের অনেক নেতাকে হত্যা করেছি, এমনকি সুপ্রিম লিডারের সঙ্গে আমরা তাকেও হত্যা করেছি, যে খামেনির পর দ্বিতীয় নম্বর সুপ্রিম লিডার হওয়ার কথা ছিল। এখন আমাদের জানা নেই পরবর্তী সুপ্রিম লিডার কে হবে। মনে হচ্ছে আরব দেশগুলোর প্যান্টই ভিজে গেছে, কারণ ট্রাম্প বলেছেন আমাদের মনে হয় না আরবদের আমাদের সঙ্গে মিলে ইরানের উপর হামলা করা উচিত। আরে নিশ্চয়ই তারা না করে দিয়েছে। আরবরা নিশ্চয়ই ট্রাম্পকে বলেছে আমরা কিছু না করতেই ইরান আমাদের মারছে, আর যদি তোমাদের সঙ্গে ময়দানে নামি তাহলে ইরান আমাদের কি করবে। তাই ট্রাম্প বলেছেন প্রয়োজন নেই, আমার মনে হয় না আরবদের আমাদের সঙ্গে ইরানের উপর যৌথ হামলা করতে হবে, দরকার নেই।
ডোনাল্ড ট্রাম্প আরেকটি স্বপ্ন দেখেছেন। তিনি বলেছেন, ইরান আমাদের সামনে নত হবে, অবশ্যই নত হবে। খামেনি আমাকে দুবার মারার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই আমি খামেনিকে হত্যা করেছি। আমেরিকার ভেতরে এখন পারস্পরিক দ্বন্দ্ব চলছে। হোয়াইট হাউস বলেছে, আমেরিকার উপর আগে ইরানই হামলা করতে যাচ্ছিল। প্রথম হামলা ইরানে করতে চেয়েছিল, তাই আমরা হামলা করেছি। এটা হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই বলেছে যে ইরান হামলা করতে যাচ্ছিল, তাই আমরা আগেই হামলা চালিয়েছি। অন্যদিকে পেন্টাগন বলেছে, না, এমনটা নয়, এটা মিথ্যা। ইরান কোনো হামলা করতে যাচ্ছিল না। অর্থাৎ এখন ট্রাম্প প্রশাসন আর সেখানকার নিরাপত্তা মহলের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। ইরান ঠিকই বলছে। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প পুরো আমেরিকাকে যুদ্ধে টেনে এনেছেন। ওদিকে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, খুব বড় ক্ষতি। এই হামলাটা দেখুন, লেবাননের উপর এমন আক্রমণ করা হয়েছে যে পুরো লেবানন কেঁপে উঠেছে। এটা ছিল টার্গেটেড হামলা। আপনার স্ক্রিনে যে ব্যক্তিকে এখন দেখা যাচ্ছে, তিনি হিজবুল্লাহর একজন নেতা ছিলেন। হিজবুল্লাহর সেই নেতা, যিনি লেবাননের পার্লামেন্টের সদস্যও ছিলেন। ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন। এতদিন ইরান শুধু আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করছিল, কিন্তু এখন ইরান আমেরিকার দূতাবাসেও হামলা শুরু করেছে। আল্লাহু আকবার। কুয়েতে আমেরিকার অবস্থা একবার দেখুন। কুয়েতে আমেরিকার দূতাবাসে ইরানের ড্রোন সরাসরি আঘাত এনেছে, পতাকা দেখা যাচ্ছে। হ্যাঁ, নিজের চোখে দেখুন। ইরান কুয়েতে আমেরিকার দূতাবাসে আঘাত করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো সত্যি বুঝতে পারছেন শুরুটা তিনি করেছিলেন, শেষটা ইরানই করবে, আর সম্ভবত খুব কষ্টের সঙ্গেই এর শেষ হবে। অন্যদিকে বাহরাইনকে একের পর এক আঘাতে কাঁপিয়ে দিয়েছে ইরান। লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, ইরান থামছে না। ইরান জানে 200টা তীর আমার দিকে আসছে, কিন্তু তীর খেয়েও ইরান একটাই তীর ছুড়ছে, আর সেই তীরটা ভীষণভাবে লাগছে। খেয়াল করুন, বাহরাইনে ইরান আমেরিকার ঘাঁটিগুলোর উপর পরপর একাধিক হামলা চালিয়েছে। পুরো বাহরাইন কেঁপে উঠছে। আমার কাছে খবর আসছে, কাতারেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ ইরান সেখানেও হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে যখন ইরানকে দুর্বল মনে করা হচ্ছিল, তখনই দেখুন ইরান তাদের আন্ডারগ্রাউন্ড, একেবারে ভূগর্ভস্থ ড্রোন সিটির পুরো চিত্র দেখিয়েছে। এরপর সামনে এগিয়ে ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়েছে, ইন্টারসেপ্টরও দেখানো হয়েছে। খুব শান্ত ও আত্মবিশ্বাসী একটি ভিডিও দেখানো হয়েছে, দারুণ লেগেছে। ইরানকে ভীরু ভাবা হচ্ছিল, আর প্রতারণা করে তো সিংহকে মারা যায় না। খামেনির সঙ্গেও ঠিক সেটাই হয়েছে। ইরানের সরকার ও আইআরজিসি একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে তারা সেই সব অস্ত্রের উৎক্ষেপণ দেখিয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি ও ড্রোন। দিন, রাত, দুপুর, সন্ধ্যা সবসময় ইরান কিভাবে শত্রুদের ঘাঁটি উড়িয়ে দিচ্ছে, সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়েছে। ব্রিটেনও এখন বিষয়টি নিশ্চিত করেছে। আমার সোর্স খুবই পাকা, তাই আমি আগেই বলে দেই। দেখুন, ব্রিটেন নিশ্চিত করেছে যে সাইপ্রাসে তাদের সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষতি হয়েছে, ছোটখাটো হামলা হয়েছে। ইরানের ভয় এমন যে ব্রিটেন এখনও প্রকাশ্যে ইরানের নাম নেয়নি, খোলাখুলিভাবে ইরানের নাম বলেনি। আমি যা বলি বাস্তবে সেটাই হয়, একটু সময় লাগে, কিন্তু দয়া করে গালাগালি করবেন না। দেখুন, একজন আমেরিকান সিনেটর বলছেন, ইরানে হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল ও সৌদি আরব চাপ দিয়েছে। এই হলো মোহাম্মদ বিন সালমানের দালালদের আরোপ। এখন তোমরা নিজেরাই ভেবে নাও, খামেনির পথে চলবে নাকি নিজেদের লোকদের পেছনে যাবে। আল্লাহু আকবার। কোনো বাধা নিষেধ নেই। অন্যদিকে আমেরিকাও ইরানের উপর হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা বলছে, আমরা ইরানের পুরনো ফাইটার জেটগুলো ধ্বংস করেছে। আরও অনেক ভিডিও ছাড়া হয়েছে। কিন্তু ইরান যেভাবে আমেরিকার ঘাঁটিগুলোর উপর হামলা চালাচ্ছে, সে ভিডিও এবং খবরের সামনে আমেরিকার এই ভিডিওগুলো একেবারেই অর্থহীন। অন্যদিকে ইরাকের যোদ্ধারা পুরোপুরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। এমন অবস্থায় আমেরিকা ইরাকে খুব বড় হামলা চালিয়েছে। দেখুন, দারবান এলাকায় এই হামলায় ইরাকের একজন যোদ্ধাও নিহত হয়েছে। আরেকটি দৃশ্য দেখায়, আকাশে উড়তে উড়তেই আমেরিকার একটি ট্যাঙ্কার ইসরায়েলের ফাইটার জেটকে রিফুয়েল করছে। অর্থাৎ সহজ ভাষায়, উড়ন্ত অবস্থায় আমেরিকার বিমান ইসরায়েলের ফাইটার জেটে জ্বালানি ভরছে। বুঝতে পারছেন? কারণ ওই ফাইটার জেটগুলো হামলা চালাতে ইরানের দিকে এগোচ্ছে। সময় যত এগোচ্ছে, ইরান হামলা কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছে। সৌদি আরব সহ আরব দেশগুলোর ভেতরে ইরান শুধু আমেরিকার ঘাঁটিতেই হামলা করছে না, এখন তেল কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে। আপনার স্ক্রিনে যে কোম্পানির লোগো দেখা যাচ্ছে, আরামকো, আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন। এটা বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি, সৌদি আরবের আরামকো। সৌদি আরবে আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। এরপরে বিশ্বের সবচেয়ে বড় এই কোম্পানিটি পুরো কারখানা বন্ধ হয়ে গেছে। সৌদি আরবে আরামকোর উপর ড্রোন হামলা হয়েছে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে গেছে।
আরামকোতে হামলা হতে তেলের দাম 3% বেড়ে গেছে, আবার আরও 3% বেড়েছে। মনে হচ্ছে ইরান নীরবে নিজের শক্তি দেখিয়ে দিল। যেমন পারস্য উপসাগরে হামলা হচ্ছে, তেমনি হরমুজ প্রণালীতেও ইরান হামলা চালাচ্ছে। আরামকোতে হামলার ফলে এতে রাশিয়ার লাভ হয়ে গেছে। হঠাৎ করে বিশ্ব বিপুল পরিমাণে রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে। রাশিয়ার স্টক মার্কেট সবুজ হয়ে উঠেছে। অন্যদিকে সৌদি আরবে ইরান এখন 7 তারকা ভবনগুলোকে নিশানা করছে, যেগুলোর প্রচার করতেন শাহরুখ খান। ইরান ওই ভবনগুলোর জৌলুস কেড়ে নিয়েছে। এই ছবিটি দেখুন, ইরানের ড্রোন হামলায় পুরো 7 তারকা হোটেল ধ্বংস হয়ে গেছে। আরেকটি ছবি দেখুন, হোটেলের এত কাছাকাছি হামলা হয়েছে যে আগুন হোটেল পর্যন্ত পৌঁছেছে এবং হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের দিন হোক বা রাত, ইরান লাগাতার মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে নিশানা করছে। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়মিতই প্রতিহত করা হচ্ছে। দেখুন, ইরান এমন সব জায়গায় হামলা করছে যে পুরো বিশ্বেরই ভারসাম্য ওলট পালট হয়ে যাচ্ছে। এই দেখুন, রিপোর্টে ইউএই এর ভেতরে ইরান অ্যামাজনের ক্লাউড ইউনিটে হামলা চালিয়েছে। ক্লাউড ইউনিট মানে ডাটা সেন্টার, যেখানে অ্যামাজনের ডাটা সংরক্ষণ করা হয়, সেখানে হামলা হয়েছে। আর নিশ্চিত হয়েছে যে এটা ইরানি করেছে। ইউএই এর পরিস্থিতি এতটাই টানটান যে গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল 2 দিনের জন্য বাজার বন্ধ থাকবে। ইরানের শক্তি দেখার পর ইউএই আবারও ঘোষণা দিয়েছে আরও 2 দিনের জন্য বাজার বন্ধ থাকবে। এবার একটু পড়াশোনা জানা মানুষের কথা, যারা পড়তে পারেন স্ক্রিনের লেখা পড়ে নিন। কুয়েত সরকার জানিয়েছে যে কুয়েতের ভেতরে আমেরিকার একাধিক ফাইটার জেট ক্র্যাশ হয়েছে। একাধিক মানে একের বেশি। আমি আগেই বলেছিলাম ইরান কুয়েতে আমেরিকার একটি F-15 ভূপাতিত করেছে, কিন্তু কুয়েত বলেছে একটির বেশি। ইরানি মিডিয়াও বিষয়টি নিশ্চিত করেছে যে কুয়েত সীমান্তে তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার একটি F-15 ভূপাতিত করেছে, যা সীমান্তের কাছে ভেঙে পড়েছে। বিবিসিও ছেপেছে ইরানের রাগে সবচেয়ে বেশি মার খাচ্ছে আরব দেশগুলো। অন্যদিকে গুজবের বাজার খুবই গরম। বাজারের প্রায় 70% খবরই মিথ্যা চলছে। এআই দিয়ে বানানো ভিডিও, কম্পিউটারের তৈরি ভুয়া ভিডিও, নকল ছবি, 70% খবরই ফেক। এখন উম্মত অনেক আশা করছে, নিঃসন্দেহে আপনার দোয়া পূরণ হওয়া উচিত। কিন্তু শুধু খবর শোনা নয়, খবরটা বোঝার চেষ্টা করা দরকার। আর আমি আপনাদের সেই খবরটাই বুঝিয়ে দিচ্ছি। ফুল স্ক্রিনে দেখুন। ইরান দাবি করেছে যে তারা নেতানিয়াহুর অফিসে হামলা চালিয়েছে। আইআরজিসি এই দাবি করেছে তারা নেতানিয়াহুর দপ্তরে হামলা করেছে। নেতানিয়াহুর অফিসে হামলার কথা বলা হয়েছে। এরপরই গুজব ছড়িয়ে পড়ে যে নেতানিয়াহু মারা গেছে। ভিউ আর লাইক পাওয়ার জন্য দেখুন কত মানুষ ভুয়া খবর ছড়াচ্ছে। গদি মিডিয়াও লিখছে, কিন্তু তারা লিখছে ক্লেইম, অর্থাৎ দাবি করা হয়েছে, নিশ্চিত নয়। ইরানও নিশ্চিত করেনি, ইসরায়েলও নিশ্চিত করেনি, বরং ইসরায়েল একেবারে এটি অস্বীকার করেছে। ইসরায়েলি বলছে নেতানিয়াহুর অফিসে কোনো হামলাই হয়নি। ধরুন যদি আমরা মেনেও নেই যে নেতানিয়াহুর অফিসে হামলা হয়েছিল, তবুও ইরান কোথাও বলেনি যে নেতানিয়াহু মারা গেছে। তবে একটি কথা পরিষ্কার, ইরান আমেরিকা ও ইসরায়েলকে এমনভাবে আঘাত করেছে যে দুই পক্ষই এখন বেসামাল। আর সেই বেসামাল অবস্থায় তারা উল্টো ইরানের উপর বড় বড় হামলা চালিয়েছে। আপনারা কি নেতানিয়াহু বেঁচে আছে না মারা গেছে এ নিয়েই আটকে আছেন? অথচ ইরানের বড় ক্ষতি হচ্ছে। দোয়া করুন ইরান যেন এই ক্ষতি থেকে বাঁচতে পারে। আগেই আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের বিভিন্ন জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেখুন। İki tane büyük füze. Evet, aşırı derecede ses yaptı. তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।